ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে বললেন ওবায়দুল কাদের। আবারও ক্ষমতার আনার আহ্বান। সাবেক স্বামীর পরিকল্পনাতেই এনবিআর কর্মকর্তা অপহরণ, র্যাবের জালে আটক ৩। অক্টোবরে কক্সবাজারে ছুটবে রেল, কমবে ভ্রমণ খরচ, নজর কাটছে আইকনিক স্টেশন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জঙ্গিবাদের দায় আওয়ামী লীগের উপর চাপানো বিএনপির নতুন কৌশল মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। আর তথ্যমন্ত্রী বলেছেন, বিদেশিদের কাছে আওয়ামী লীগ নয়, বিএনপি ধর্ণা দিচ্ছে। সহকর্মীর সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। ১৫ আগস্টের স্মরণে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নেতৃত্বশূন্য বিএনপি সুকৌশলে জঙ্গিবাদের দায় আওয়ামী লীগের ঘাড়ে দিচ্ছে। বিএনপি নেতারা কার নেতৃত্বে ইলেকশন করবে, কার নেতৃত্বে আজকে আন্দোলন করছে কেউ জানে না। এদের ভোট দিলে আবারও চুরি করবে। ওবায়দুল কাদের বলেন, নানা চড়াই উতরাইয়ের পর দেশের আজ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। এখন বলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না। কি সুন্দর কথা, আমাদের নিশ্চিহ্ন করে দিয়েছে, বাকিটাও এক রাতেই শেষ করবে, এটা তাদের ভিতরের কথা। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিদেশিদের প্রভু বানিয়ে তাদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি। এখন বিদেশিদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপির এখন সুরটা বদলে গেছে। সমগ্র পৃথিবীব্যাপী আমাদের বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক চেষ্টা রয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। সাবেক স্বামীর পরিকল্পনাতেই অপহরণ করা হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে। এই মিশনে অংশ নিয়েছিলেন সাবেক গাড়ি চালক সহ ৭ জন। এর জন্য দেয়া হয়েছিল ৭০,০০০ টাকা। র্যাবের অভিযানে এই ঘটনায় জড়িত মামলার আসামি মাসুদ সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। ১৭ আগস্ট রাজধানীর মগবাজার থেকে জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মাসুমার গাড়িটি দুর্ঘটনার নাটক সাজিয়ে নিয়ন্ত্রণে নেয় অপরাধীরা। অপহরণের ১৮ ঘণ্টা পর রাজধানীর সবুজবাগ এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং ৩ অপহরণকারীকে পুলিশে সোপর্দ করে। তাদের নির্যাতনে শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এনবিআরের এই নারী কর্মকর্তা। আমি দেখলাম এটা আমার জীবনের শেষ চান্স, যদি বাঁচতে চাই। আস্তে করে গাড়িটা টান দিয়ে ভাঙা পা নিয়ে লাফায়ে পড়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে আমাকে পিছন থেকে যদি ওরা গুলি থাকতো গুলি করে দিত। এই ঘটনায় রাজধানীর রমনা থানায় মামলা করার পর অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল মধ্যরাতে মামলার প্রধান আসামি মাসুদ সহ ৩ জনকে গাজীপুর থেকে গ্রেফতার করে র্যাব। ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেফতার হওয়ারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। যে আনুমানিক রাত্র 11টার দিকে ভিকটিমের যে আগের স্বামী তাকে জানান মোবাইলে যে আমরা কাজটি করতে পেরেছি, এখন যে বাসায় নিতে হবে সেই বাসায় আমরা নেয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে যে যেহেতু যেই বাসায় তাদেরকে নেয়ার কথা হাতিঝিল এলাকায়, রাত হওয়ার কারণে সেই বাসায় যাওয়া সম্ভব না। মাসুমাকে অপহরণের জন্য ৭০,০০০ টাকায় চাকরিচ্যুত গাড়ি চালককে ঠিক করেছিলেন সাবেক স্বামী হারুনুর রশিদ। ভিকটিমের যে আগের স্বামী তাকে ৭০,০০০ টাকা দিয়েছিল বলে আসামি মাসুদ আমাদেরকে জানায়। কার্য সম্পাদন শেষে মাসুদকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে বলে
প্রলোভন দেখান ভিকটিমের আগের স্বামী। তদন্তে নিশ্চিত হওয়া গেলে হারুনকে গ্রেফতার করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তদন্তকারী কর্মকর্তারও তো আপডেট রয়েছে, সেই প্রেক্ষিতে অবশ্যই তো নির্দোষী হলে অবশ্যই আইনে আওতায় আনা হবে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। অবশেষে স্বপ্ন সত্য হতে চলেছে। অক্টোবর মাসেই ট্রেন ছুটে চলার শব্দ শুনবে সৈকতের শহর কক্সবাজারের মানুষ। সেই সঙ্গে নবরূপে সাজবে পর্যটন নগরী। স্বল্প খরচে অল্প সময়ে ভ্রমণ পিয়াসীরা পাবে সাগরের নীল জলের সান্নিধ্য। কক্সবাজার ঘুরে এসে তাফসির হাসান ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সবুজ পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়ছে নীল জলের ঢেউ। আদিগন্ত সেই শোভা ছাড়িয়েছে বহু দূরের বালুতটে। মনোমুগ্ধ সে দৃশ্য উপভোগ করতেই দিনে রাতে হাজারো মানুষের ভিড়। পালুকাময় সৈকতে নিশুতি রাতে শঙ্খ ফেনার গর্জন যখন পা ধুয়ে দেয়, তখন কার না ভালো লাগে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সৈকত কক্সবাজারে পৌঁছাতে বেশ সময় লেগেছে এতদিন। ইচ্ছে থাকা সত্ত্বেও তাই সৌন্দর্য পিয়াসীরা হিমশিম খেয়েছে পথের দূরত্ব আর খরচের জাবেদা মেলাতে। এবার সে আশা পূরণ হতে যাচ্ছে পুরোপুরি। সৈকতের ৩ কিলোমিটার দূরত্বে নির্মাণ হয়েছে আইকনিক স্টেশন। সামুদ্রিক ঝিনুকের আদলে নির্মিত এই রেল স্টেশন থেকে খুব সহজেই দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করতে পারবে বিভিন্ন প্রান্তের মানুষ। ৬ তলা স্টেশন ভবনের আয়তন ১,৮২,০০০ বর্গফুট। ঢাকা থেকে যদি আমরা আসতে যাই ১২০০-১৩০০ টাকা কষ্ট পড়ে যায়, তো আমরা যদি ট্রেনে আসতে পারি দেখা যায় আমার ৫০০-৫৫০ টাকার ভিতরে কভার হয়ে যাচ্ছে। হয়তো বছরে একবার আসছি বা অনেক দিন পরে আসছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে মানে ১ মাস পর পরে এখানে আসা হবে। ২ ধাপে চলছে রেলের উন্নয়ন কাজ। প্রথম ধাপে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত রয়েছে ১০০ কিলোমিটার রেলপথ আর ৯টি স্টেশন। কক্সবাজার আসতে বাই রোডে প্রায় ১১ ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে আমরা ৬.৫ থেকে ৭ ঘন্টার মধ্যে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন নিয়ে আসতে পারবো। একটা ফ্লোরে ফুল মার্কেট থাকবে। দ্বিতীয় ধাপের রামু থেকে মিয়ানমারের গুমথুম পর্যন্ত বিস্তৃত ২৮ কিলোমিটার রেলপথ। তাতে থাকবে ২টি স্টেশন আর ৫৮টি ব্রিজ। বনের ভিতর দিয়ে এই রেলপথ যাতে হাতি কিংবা বন্যপ্রাণীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি না করে, তার জন্য রয়েছে আন্ডারপাস ও ওভারপাস। উদ্বোধনের পর ঢাকা থেকে চলবে ৫ জোড়া ট্রেন, যার গতিবেগ হবে ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। বৈদেশিক বিনিয়োগ প্রচুর পরিমাণে এখানে আকৃষ্ট হবে এবং বিদেশি দেশি পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসবে। রেল স্টেশনে থাকবে লকার আর আবাসন সুবিধা। এইদিকে আসলে আমাদের হোটেলের ভাড়াটা, তারপর হচ্ছে হোটেল খোঁজাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। সামনে যখন ট্রেন যোগাযোগটা আরও চালু হবে, আমার মনে হয় যে সেটা আরও ভালো হবে আমাদের জন্য। মিয়ানমার সহ ট্রান্স এশিয়া রেলওয়ের করিডোরে যুক্ত হতে এই যোগাযোগ ব্যবস্থার ভূমিকা হবে অনন্য ও সুদূর প্রসারী, আশা সংশ্লিষ্টদের। এবছরেই উদ্বোধন হতে যাচ্ছে রেল স্টেশন। সারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যারা কক্সবাজারে আসেন খুব সহজে যেমন আসতে পারবেন, সেই সাথে বাণিজ্যিক সুবিধাও পাবে এই রেল। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু, এডিস নিধনে রাজধানীতে চিরুনি অভিযান। আমন্ত্রণ আবারও রাত ৯টার ২১ সংবাদে। জানাবো ব্ল্যাকহেড ডেঙ্গু পরিস্থিতির খবর। প্রাদুর্ভাব বাড়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট। তবে নগরবাসী অভিযোগ সিটি কর্পোরেশনের মশা নিধনে উদ্যোগে কাজে আসছে না। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন পার্থ সারথী। খুলনায় বাড়ছে ডেঙ্গু রোগী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি শতাধিক ডেঙ্গু রোগী। শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, তো মাথা ঘোরাচ্ছে অনেক। শুক্রবারে কম থাকে, বাকি দিন প্রচুর ডাক্তার আছে। ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে, ভালো মতো নিয়মিত ওষুধ খাইতে হবে। যশোর ও নড়াইল সহ আশপাশের জেলা থেকে আসা রোগীই বেশি।
ডেঙ্গু রোগের ওষুধের সরবরাহ পর্যাপ্ত। নর্মাল স্যালাইনটা সবচেয়ে জরুরি, প্যারাসিটামল জরুরি। ডেঙ্গুতে ওষুধ, সঠিক ওষুধটা দেয়া এবং অন্য কোনো ওষুধ না দেওয়াটাই চিকিৎসার অংশ। এদিকে মশা নিধনে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ নগরবাসীর। বাচ্চা কাচ্চারা পড়ানোর জন্য আমাদের মশারির ভিতর বসে পড়াতে হচ্ছে। এখন আমরা চাই যে এই মশাগুলো খুব দ্রুত নিধন করা হোক। ড্রেনগুলো ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, জলাবদ্ধতা, ময়লা। তবে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন সহ নানা কাজ চলছে দাবি কর্পোরেশনের। মহানগরীর সকল ড্রেনের বর্জ্য আমরা অপসারণ করছি, যাতে ড্রেনের পানি সচল থাকলেই আমি মনে করি যে মশক অনেকটা কমে যাবে, কন্ট্রোলে থাকবে। সিটি কর্পোরেশনের উপর দায় না চাপিয়ে নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পার্থসারথী, 21 টেলিভিশন। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 537 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 1960 জনের মধ্যে ঢাকায় 833 জন, ঢাকার বাইরে 1127 জন। মারা যাওয়া 9 জনের মধ্যে 5 জন ঢাকার এবং 4 জন ঢাকার বাইরের বাসিন্দা। 1 জানুয়ারি থেকে 25 আগস্ট পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছেন 1,12,184 জন। ডেঙ্গু নিয়ন্ত্রণ নয়, নির্মূল না হওয়া পর্যন্ত চিরুনি অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানী বাসাবো এলাকায় মশক নিধনে জনসম্পৃক্ততামূলক কার্যক্রমে অংশ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন মেয়র। এ সময় বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নিজস্ব স্থাপনা, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পানির আধার বিনষ্ট করা নাগরিক দায়িত্ব। প্রতিদিনের চিরুনি অভিযানের কারণে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে। জনসম্পৃক্ততা থাকলে সামনের দিনে ডেঙ্গু আর বাড়তে পারবে না বলেও আশা মেয়রের। সকল এলাকাবাসীর, সকল ঢাকাবাসীর এটা নাগরিক দায়িত্ব যে তারা তাদের নিজস্ব স্থাপনা, বাড়ি, আঙিনা, এই সকল জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং পানি জমতে দিবে না, পানির আধার বিনষ্ট করবে। এই লক্ষ্য নিয়েই আমাদের এই ব্যাপক কার্যক্রম। সময় হয়েছে আবার একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। এশিয়া কাপে টাইগারদের প্রথম লক্ষ্য সুপার 4, ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা সাকিবের। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। এবারে আন্তর্জাতিক খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোষাখানা মামলায় 3 বছরের কারাদণ্ড দেওয়া বিচারক হুমায়ুন দিলওয়ারকে অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি করেছে ইসলামাবাদ হাইকোর্ট। শনিবার জেলা ও দায়রা জজ আদালত থেকে ইসলামাবাদ হাইকোর্টের জুডিশিয়াল সার্ভিসে তাকে সংযুক্ত করা হয়। শুক্রবার ইমরানের রায়ের বিষয়ে দায়রা জজ আদালত ভুল করেছে বলে মন্তব্য করেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। প্রধান বিচারপতি ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরের 2 সদস্যের বেঞ্চ 28 আগস্ট পর্যন্ত মামলার শুনানি স্থগিতের আদেশ দেন। এর আগে বুধবার পৃথক আরেক শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বন্দিয়াল বলেন, ইমরানের বিরুদ্ধে দেওয়া রায়ে গুরুতর ত্রুটি রয়েছে। আদালত তাড়াহুড়ো করে রায় ঘোষণা করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। এবার খেলার খবর। এশিয়া কাপে টাইগারদের প্রথম লক্ষ্য সুপার 4-এ খেলা। টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়রা ভালো প্রস্তুতি নিয়েছে বলে মনে করেন প্রধান কোচ চন্দিকা হাথুরু সিংহে। আর ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা অধিনায়ক সাকিব আল হাসানের। আকাশুজ্জামানের রিপোর্ট। এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের সর্বশেষ সংবাদ সম্মেলন। টাইগারদের প্রস্তুতি ক্যাম্পার টুর্নামেন্টের লক্ষ্য জানাতে হেড কোচের সাথে দ্বিতীয় মেয়াদে ওয়ানডে দলের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান।
অনুশীলন ক্যাম্পে শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ হাথরু সিং। এশিয়া কাপে অনেক দূর পর্যন্ত যাওয়ার আশা তার। We are playing in Sri Lanka against Sri Lanka. They're very good team at their home condition, and then we are playing Afghanistan in Pakistan, and lately they played here and they won the series. So there's big challenges, but we are up for that challenge. ইনজুরি ইস্যুতে তামিম স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দেয় দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। তাই এশিয়া কাপ দিয়ে প্রত্যাবর্তনটা রাঙাতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের জন্য জেতা ম্যাচ একটা সব সময় অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশ টিম সেটাই করার চেষ্টা করব। যদি আমরা এখানে ভালো করতে পারি, এই কনফিডেন্সটা আমাদেরকে দিবে যে আমরা যদি এশিয়ার ভেতরে একটা ভালো দল হিসাবে গড়ে উঠতে পারি, দেন ওয়ার্ল্ড কাপে আমাদের ভালো করার সম্ভাবনা একটা থাকবে। টুর্নামেন্টে ভালো করতে হলে প্রথম ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করেন সাকিব। প্রত্যেক ম্যাচে আলাদা আলাদা পরিকল্পনা সাজাতে চান তিনি। যে ধরনের প্রিপারেশন এবং যে ধরনের স্কোয়াড আসছে, আমার কাছে মনে হয় যে আমরা অনেক দূরে যেতে পারবো। বাট ফার্স্ট হচ্ছে আমাদের ফার্স্ট 2টা ম্যাচ খেলতে হবে, ফার্স্ট কোয়ালিফাই করতে হবে এবং আমরা একটা ম্যাচ করে আসলে আগাতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব সেটা চিন্তা করছি। প্রতিটা ম্যাচ আমরা চিন্তা করব এবং ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব এবং ওইভাবে ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব। এশিয়া কাপ খেলতে রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। 31 অক্টোবর সাকিব মুশফিকদের প্রথম ম্যাচ লঙ্কানদের বিপক্ষেই। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি ক্ষমতায় গেলে এক রাতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে বললেন ওবায়দুল কাদের। আবারও ক্ষমতায় আনার আহ্বান। সাবেক স্বামীর পরিকল্পনাতেই এনবিআর কর্মকর্তা অপহরণ, র্যাবের জালে আটক 3। অক্টোবরে কক্সবাজারে ছুটবে রেল, কমবে ভ্রমণ খরচ, নজর কাটছে আইকনিক স্টেশন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।